এটাই হচ্ছে মায়ের মেন গর্ভগৃহ। চলুন যাবো ভেতরে। তোমরা যদি গোপালপুর সি বিচে আসো তোমরা দীঘা ভুলে যাবে, এইটুকুনি গ্যারান্টি দিচ্ছি। এই মন্দির কিন্তু 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই আপনাদেরকে তাড়াতাড়ি আসতে হবে দর্শন করার জন্য। এটা কি এটা কি এটা কি এটা সাপ? ও কি লাগছে বন্ধুরা, দেখো একবার। আজ আমি আপনাদের জানাবো 1 রাত 2 দিনে আপনারা কিভাবে গোপালপুর সি বিচ ঘুরে দেখবেন। গুড মর্নিং ফ্রম গোপালপুর সি বিচ, উড়িষ্যা। দারুণ সি বিচ, দারুণ। যারা দীঘায় গিয়ে একদম বোর হয়ে গেছো তাদেরকে বলবো চলে আসো এই গোপালপুর সি বিচ। তোমরা যদি গোপালপুর সি বিচে আসো তোমরা দীঘা ভুলে যাবে, এইটুকুনি গ্যারান্টি দিচ্ছি। কারণ এর যে ঢেউ অসাধারণ সুন্দর, দেখো একবার। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা, আর আমি চলে এসেছি সি বিচে। দূরে দেখো সূর্যোদয় হচ্ছে, ও কি সুন্দর লাগছে। এটা কি এটা কি এটা কি এটা সাপ? এরকমই ছোট ছোট নৌকা করে কিন্তু প্রচুর মানুষ মাছ ধরে নিয়ে এসে দেখতে পাচ্ছি এখানকার জেলে ভাইরা। এই ট্রিপে আজ আমাদের শেষ দিন। এই হচ্ছে আমাদের হোটেল। গোপালপুর থেকে আমরা আজকে চেক আউট করে বেরিয়ে যাব ব্রহ্মপুরের উদ্দেশ্যে। তার আগে আমরা কিছু সাইট সিন ঘুরে দেখব। আমাদের গাড়ি কিন্তু চলে এসে দেখতেই পাচ্ছ, এই যে গাড়ি করে আমরা কিন্তু বেরিয়ে যাব। গোপালপুর সি বিচ ঘুরে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম গোপালপুর সি বিচ থেকে 51 সতীপীঠের এক সতীপীঠ মা তারাতারিণী মায়ের মন্দির দেখতে। চলে এসেছি মা তারাতারিণী মায়ের মন্দিরের সামনে, দেখতেই পাচ্ছ। 51টা সতীপীঠের মধ্যে এক সতীপীঠ মা তারাতারিণীর মন্দিরে। আমার পিছনে অনেক ডালার দোকান কিন্তু রয়েছে, এখান থেকে আপনারা ডালা কিনে মায়ের পুজো দিতে পারেন। আপনারা যারা শুধু গোপালপুর সি বিচ ঘুরতে আসছেন তাদেরকে বলবো যে আরো একটা দিন হাতে সময় নিয়ে এই সাইট সিনগুলো কভার করতে পারেন। এই মন্দিরে যাওয়ার জন্য কিন্তু রোপওয়ে আছে, রোপওয়ে করে আমরা কিন্তু যাব মায়ের মন্দিরে। এই হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। দেখতে পাচ্ছেন 65 টাকা করে টিকিট পড়লো আপ অ্যান্ড ডাউন, মানে যাওয়া আসার জন্য একজনের 65 টাকা। দূরে পাহাড়ের উপরে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু মায়ের মন্দির, আর আমরা রোপওয়ে করে কিন্তু উপরে যাব। দেখতে পাচ্ছি আমার পিছনেই রয়েছে রোপওয়েটা, দেখতেই পাচ্ছেন। এখান থেকে কিন্তু রোপওয়ে করে আমরা যাব মায়ের মন্দিরে। আমরা কিন্তু এবার রোপওয়ে উঠবো। পুরো ফল কালার। হ্যাঁ তো আমরা কিন্তু চলে এসেছি 51 সতীপীঠের এক সতীপীঠ মা তারাতারিণী মায়ের মন্দিরে। চলুন আপনাদের এই মন্দির চত্বরটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। আমি এখন দাঁড়িয়ে আছি 51টা সতীপীঠের মধ্যে খুব জাগ্রত একটা সতীপীঠ। এখানেই কিন্তু মায়ের স্তন পড়েছিল। এটাই হচ্ছে মায়ের মেন গর্ভগৃহ। চলুন যাবো ভেতরে। এই মন্দির কিন্তু 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই আপনাদেরকে তাড়াতাড়ি আসতে হবে দর্শন করার জন্য। সকাল 6টা থেকে দুপুর 12:30, আবার 2টো থেকে কিন্তু খোলে। সেক্ষেত্রে 12:30টার মধ্যে আসতে হবে, নাহলে 2টো অবধি ওয়েট করতে হবে। তো আমরা ফাইনালি দর্শন করে ফেলেছি। দর্শন করে এইমাত্র বেরোলাম। এই হচ্ছে মেন মন্দির, এই হচ্ছে মায়ের মেন মন্দির। হ্যাঁ, দর্শন করে নিলাম। এই মন্দির চত্বরটা এবার আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। মায়ের গর্ভগৃহের বাইরে অনেকগুলো কিন্তু ছোট ছোট মন্দির রয়েছে, যেমন গণেশজির মন্দির রয়েছে, আরো অনেক ছোট ছোট মন্দির রয়েছে। যেমন এইটা দেখুন, এখানে কিন্তু গণেশজির মন্দির রয়েছে। তো চলুন পুরোপুরি জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাই। মন্দিরের চারিপাশে কিন্তু প্রচুর বাঁদর রয়েছে, তো সাবধানে খাবার দাবার রাখবে, নাহলে কিন্তু ছোঁ মেরে নিয়ে চলে যাবে। ওটা নিয়ে না পুরো। এখন কিন্তু মায়ের ভোগ চলছে, সেই কারণে এখন কিন্তু আর কাউকে ঢুকতে দেওয়া হবে না মন্দিরের মধ্যে। বুঝতেই পারছেন, ঘন্টা বাজছে, পুরো মন্দির চত্বর কিন্তু ফাঁকা হয়ে গেছে। এখন সবাইকে বাইরে বার করে দিয়েছে, আমরা ভেতরে রয়ে গেছি, আমরাও বেরোবো এবারে। আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানত গাছ। যদি আপনাদের কোনো মানত থাকে তাহলে আপনারা এখানে কিন্তু কাপড় দিয়ে বাঁধতে পারেন, তাহলে আপনার মনস্কামনা পূরণ হবে। মন্দিরের উপরে আপনারা কিন্তু এরকম ক্ষীরা বাদাম বিক্রি হচ্ছে, পেয়ে যাবেন। চাইলে আপনারা কিনে খেতেও পারেন। কত করে মাসি ক্ষীরা? 10 টাকা। 10 টাকা। আমরা কিন্তু বসে বসে এখন ক্ষীরা খাচ্ছি, ক্ষীরা, যাকে আমাদের ওখানে বলে শসা। এখানে এত হনুমান আর বাঁদর রয়েছে যে প্রচুর ডিস্টার্ব করছে। দারুণ লাগছে, দারুণ। আমি এখন 51
51টা সতীপীঠের এক সতীপীঠে রয়েছি মা তারা তারিণী মন্দিরের ওপরে। আর এখান থেকে ভিউটা দারুণ। মায়ের মন্দির আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা আবার রোপো করে নিচে নেমে যাব নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর রোপওয়ের টিকিট কিন্তু আমরা প্রথমে কেটে নিয়েছি, 65 টাকা করে নিয়েছে যাওয়া এবং আসা। মা তারা তারিণী মায়ের মন্দির দেখে আমরা এবার চলে গেলাম চিল্কা হ্রদের দিকে। এখান থেকে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। তারাতারিণী টেম্পল দেখে আমরা কিন্তু চলে এসেছি চিল্কা লেক দেখতে, কিন্তু আগে প্রথমে লাঞ্চ করব, তারপর আপনাদেরকে লেকের কাছে নিয়ে যাব। আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করতে বসে গেছি চিল্কা লেকের পাশে একটা রেস্টুরেন্ট থেকে। তো দেখতেই পাচ্ছ পুরো টেবিল ভরে গেছে। লাঞ্চ করে আমরা কিন্তু এখন চলে এসেছি চিল্কা লেক দেখতে। সত্যি কথা বলতে এই চিল্কা লেকটা বিশাল বড়। এখানে কিন্তু আপনারা বোটিং করতে পারবেন, সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন লেকটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখন আমরা এসে পৌঁছেছি কিন্তু চিল্কা লেকে, আর লেকটি ভীষণ বড়, দারুণ সুন্দর একটা লেক। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভিউ পয়েন্টে। এখান থেকে ভিউটা জাস্ট দেখো তোমরা একবার, দারুণ লাগছে, দারুণ। এই দিকটা পুরো পাহাড় আর এদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মানে একদম মিশে গেছে যেন মনে হচ্ছে। জলের ওপর এরকম একটা ফ্লোটিং বোট করা রয়েছে, তার ওপর দিয়ে আপনাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে নৌকার কাছে। চলুন জিজ্ঞাসা করি এখানে নৌকা বিহার করতে কত টাকা খরচা হয়। দাদা কিতনা প্রাইস है? আপনার মিনিমাম প্রাইস হচ্ছে 1400, 2টা স্পট ঘুরে আসবে। যদি আপনারা এই নৌকা বিহার করতে চান তাহলে আপনাদের কিন্তু পার হেড 200 টাকা করে পড়বে। তার জন্য কিন্তু 7 জন বসতে হবে। ঘোরাঘুরি তো হবেই, তার সাথে কিন্তু চলবে মুখ। এই যে এখন নিয়ে নিয়েছি বেল মাখা, 20 টাকা নিল আমাদের কাছ থেকে। এই বেল মাখাটা খেতে খেতে যাব, গাড়িতে উঠে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা যে এই 3 নাইট 4 ডে দারিংবাড়ি ট্যুরটা করছি নীলমণিদার সাথে, ওনার মুখ থেকেই জেনে নেবো যে কত টাকা প্যাকেজ পড়ছে। पर हेड आपको पर हेड 5000 টাকা आएगा। 7 জন 8 জন হলে पर हेड 5000 টাকা আসবে। আর যদি 2 জন বা 3 জন আসে? 2 জন 3 জনের অনলি শুধু গাড়ি হবে। আচ্ছা, পুরো 2 প্যাকেজে জন আসবে। 3 জন গেলে প্যাকেজ কস্ট ज्यादा पड़ेगा। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু নীলমণিদার নাম্বারটা স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে রেখেছি, আপনারা ফোন করে কথা বলে নিন। সো চলে এসেছি স্টেশনে, এখান থেকে ট্রেন ধরবো আর আমরা যাব বাড়ি। যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।